হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। ভালো থাকা জরুরি। ঠিক আছে, তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আজকে একটা ভয়েস ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। এই দেখো আজকে আমি কি বানাচ্ছি। আমার ছেলে খাবে বিকেলবেলা। তো এতে আলু সিদ্ধ করে আলু দিয়েছি। আর এই দেখো শিমলা মির্চ কেটে দিয়েছি, লঙ্কা কেটে দিয়েছি, পেঁয়াজ কেটেছি। আর কেটে এই দেখো ব্রেড, পাউরুটি হয় না, পাউরুটি, ওই ব্রেড, পাউরুটিটা একটু ভিজিয়েছি, বুঝলে, একটু জল দিয়ে ভিজিয়েছি। এইগুলো সক্ষত আছে, হয়ে গেছিলো 3 দিন 4 দিন হয়ে গেছিলো ব্রেডটা। তো আর তো বাসি ব্রেড কেউ খাবে না, তাই আমি একে কি করছি, ব্রেড পকোড়া টাইপ বানাবো। ব্রেড পকোড়া তো নয় এটা, কিন্তু আলু দিয়ে এটা পকোড়া বানাবো। ব্রেডের সঙ্গেও চাপিয়ে বানাতে পারতাম, কিন্তু ওতে টাইমও বেশি লাগবে আর আমাকে এটা আসান লাগে। তো আমি এইভাবে বানাবো, দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। ঠিক আছে, তো নুন তো দিইনি, এই ব্রেডটা সবগুলো দেব। এই দেখো ব্রেডগুলো আর এই পেঁয়াজ আলু ক্যাপসিকাম সব দিয়ে দিলাম এতে। তারপরে এই দেখো নুনটা দেব, স্বাদের মতলব অনুসার যত লাগবে, আলু যতটা আছে তোমার ওই হিসাবে নুনটা দিয়ে দিলাম। এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কিন্তু লঙ্কা গুঁড়োটা কম করে দিচ্ছি এর জন্যে, কেন কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি না, ওর জন্যে কম করে দিলাম লঙ্কাটা। বন্ধুরা আজকে একটা ভিডিও বানিয়েছি, পোস্ট করেছি ভিডিওটা, কিন্তু এত এত মুশকিল হয়েছে ওইটা ব্যালেন্স রেখে বানাতে। নতুন বেরিয়েছে তো, তাই আমি বললাম আমিও বানাই, তাই আমি বানালাম। কিন্তু অনেক অনেক ব্যালেন্স করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু করেছি। তো বন্ধুরা কমেন্ট করো ওই ওই ভিডিওটাতে, আমি অনেক কষ্টতে বানিয়েছি ওটা, বুঝলে, নতুন বেরিয়েছে সবাই বানাচ্ছে তাই আমিও বানালাম। এইটাই রেখে বানিয়েছি মাথায়, কিন্তু কিছু ছিল না, খালি এটা ব্যালেন্স করতে অনেক কষ্ট হচ্ছিল, এটাই আমার মাথাতে ঘুরছিল পুরো। এই দেখো গরম মশলা দিয়েছি আর ধনে গুঁড়ো দিলাম। मैगी मसाला नहीं है क्या? এই দেখো বন্ধুরা ম্যাগি মশলা দিচ্ছি, ম্যাগি মশলাটা দিলে একটু টেস্ট হয়, বুঝলে, এর জন্যে ম্যাগি মশলাটা দিলাম, একটু ভালোই টেস্ট হয়। তো বন্ধুরা এইটা দেখো অরিগ্যানো, ওই যে চাউমিনের ওতে পিৎজাতে পাওয়া যায় না, ওই অরিগ্যানোটা ছিল, তাই এটা ঢেলে দিচ্ছি, এতে টেস্ট ভালো হবে এর জন্যে। দেখো দিয়ে দিলাম, দুটো দিচ্ছি, দুটো দিয়ে দিলাম, একে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এই যে ম্যাশ করে নিলাম। আমার ওই দিকে দেখো আমার তেলও গরম হয়ে গেছে, এই যে কড়াই রেখেছি তেল গরম করতে। তো
তো বন্ধুরা এই দেখো তেলটাও গরম হয়ে গেছে, তো আমি আঁচটা ধীরে করে দিচ্ছি। আঁচটা ধীরে করে দিই, নাহলে জ্বলে যাবে, তো ধীরে করে দিয়েছি। তাই এইভাবেও বানাতে পারো, এইভাবে করেও বানাতে পারো, এইরকম, এই দেখো এইভাবে বানাতে পারো, আর এভাবেও বানাতে পারো। এখানে এইভাবেও বানাতে পারো। এইটা দেখতে ভালো লাগে, এইটা দেখতে ভালোও লাগে, আর খেতেও ভালো লাগবে। ক্যাপসিকামটা দেওয়া আছে, তো খেতেও ভালো লাগে। তাই এখন না, তাই এইভাবে আমি আঁচটা কম রেখেছি। কেন? বানিয়ে বানিয়ে দিচ্ছি, তাই আঁচটা কম রেখেছি। এই দেখো কড়াইটা বড় রেখেছি আজকে। একটা জিনিস দেখো বন্ধুরা, আজকে কড়াই চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। যেতে বানাই আমি রোজ, আমাকে ওই কড়াইটা ভালো লাগে বানাতে, এর জন্য বানাই। কিন্তু না, আজকে জিনিসটা বেশি ছিল, তো তাই এই কড়াইটা রেখেছি। তো এই দেখো এইভাবে আমার অনেকগুলো হয়ে গেল। জায়গাটা কম আছে বলে এই দেখো বন্ধুরা লেগে আছে, এখন হয়নি, ছেড়ে যাবে, নিজে নিজেই ছাড়বে নিচ থেকে, হয়নি তো। তো বন্ধুরা এই দেখো নিচ থেকে ছেড়ে গেছে। তো আমি এটা এই যে আস্তে আস্তে করছি। এটা লাস্টে দিয়েছিলাম, তাই ছাড়েনি। দেখো বন্ধুরা এই যে হচ্ছে, এই আর একটা পিঠ হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু ধীরে আঁচে রেখেছি এর জন্য একটু ভালোভাবে পাকবে। এতে একটু বেসন দিয়ে দিও, দেওয়ার হলে 1 চামচ ছোট চামচে দিয়ে দিও, ওতেও ভালোই হবে। আমি দিইনি, আলুটা বেশি ছিল এর জন্য দিইনি, কিন্তু দিতে পারো। এটা দেখা, এই দেখো বন্ধুরা এইটুকুনি বেসন দিচ্ছি এতে, ব্যাস আর দিব না, এইটুকুনি এর জন্য দিলাম। একটু প্যাচ প্যাচের মতন হয়েছে আলুটা, এর জন্য একটু বেসনটা দিতে হলো, তাই বেশি দিইনি, একটু দিয়েছি, যে জলটা খিঁচে নিল, ব্যাস। ব্রেডেও জল দিয়েছিলাম, পাউরুটিটাতে আর আলুটাতেও ছিল, এর জন্য একটু প্যাচ প্যাচে লাগছিল। এবার শুকনো হয়ে গেল, ঠিক মতন হয়ে যাবে এটা। এবার বানিয়ে দেবে, একটু ছাড়া হবে না।
দুধটা ঠিক মতন ঢালানি ফাটিয়েছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে এক একটা করে তুলে নিলাম। এই যে হয়ে গেছে, এক একটা করে আমি সবগুলো তুলে নিলাম। এই দেখো দেখো কত সুন্দর করে হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এক একটা করে তুলে নিয়েছি। দেখেছো, এইটাতে পাউরুটি দিয়ে বানিয়েছি। পাউরুটি ছিল আর আলু পেঁয়াজ সব ছিল, দেখিয়েছি তোমাদের। কিন্তু খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা, খেতেও খুব সুন্দর লাগে। এত সুন্দর লাগে বন্ধুরা খেতে, তোমাদের কি বলবো। তো তোমরা বন্ধুরা কেউ বাসি ব্রেড ফেকো না, ফেলে দিও না। বাসি যদি পাউরুটি হয়ে যায় অনেক কেউ ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না। আমি আলু দিয়ে এইভাবে বানিয়ে সস দিয়ে খাই। কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে, হেবি সুন্দর লাগে। যে কোনো পাউরুটি হোক, বাস মিঠা পাউরুটিটা ছেড়ে মিষ্টিভাবে হবে। মিষ্টিও বানানো যায়, কিন্তু ওটা একটু মিষ্টি লাগবে। তো যারা মিষ্টি খেতে পছন্দ করে একটু মিষ্টি দিতেও পারে। কিন্তু বন্ধুরা যখন আলু দেবে না, আলু ব্রেড মানে পাউরুটি দেবে, এখানে আমরা ব্রেড বলি তো তাই আমার মুখে সবসময় ব্রেডটাই বেরোচ্ছে। কিন্তু পাউরুটিটা যখন দেবে, তো যারা মিঠা পছন্দ করে তো একটু মিষ্টিও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু বেসনটা দিবে, বেসনটা দিলে ভালো হবে। ওই আমার কন্টেন্টটা তো দেখেছিলে, ওতে আমি ছোট চামচে 2 চামচ বেসন দিয়েছি। আর যদি তোমাদের দেখো যে আর একটু দরকার তো আর একটু দিতে পারো, কিন্তু বেশি দিলে বেসনের ইয়েটা আসবে। কিন্তু আমি বেশি করে বেসনটা দিইনি। আর এত মচমচে, এই দেখো আওয়াজ আসছে, মচমচেও করছে। আর আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো। খুব সুন্দর টেস্ট। ওগুলি বাচ্চাকে দেবো, সস দিয়ে খাবে, কিন্তু বাচ্চাদেরও খুব পছন্দ হবে এই জিনিসটা। তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়েও কিন্তু। তো বন্ধুরা বাই বাই। তো আবার কালকে কি বানাবো কালকে দেখাবো। আজকের মতো এইখানে বাই বাই।